নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। রাত 2টো থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, যেন ঠিক কুয়াশা কুয়াশা মতন। এখন বাজে সকালে প্রায় 5টা 20 মতন। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ আজকে বৃষ্টি হচ্ছিলো বলে ওই জন্য উঠিনি। কী করবো, যেরকম হাওয়া হচ্ছে সেরকম বৃষ্টি, আর কারেন্টটাও যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। বাকি জল লাগিয়ে দিলেন, ঠিক বললাম। বাইরেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, আর বাসন ফাসন মেজে নিয়ে সব চলে এসেছি। চাটা এখানে হচ্ছে, বাসনগুলো মেজে সব গুছিয়ে রেখে দিয়েছি। ঘরটাও মোছা হয়েছে, মানে রান্নাঘরটাও মুছে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট। 6:30 মতন বাজে। সোনা এখন ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না, এই বৃষ্টিতে তো আর টিউশন যেতে পারবে না। টিউশন স্কুল আজ সবই বন্ধ, কী করে যাবে বলুন। বাবাও ঘুমাচ্ছে, মা উঠে ব্রাশ করছে। বেজে গেছে পুরো 9টা। আজকে রান্নাঘরের হাল দেখুন, সব কিছু একা হাতেই জোগাড় যন্ত্র করে রান্না করতে হচ্ছে। মা নেই, মা গেছে একটুখানি লিস্ট করে দিয়েছিলাম, মুদিখানাগুলো আনতে গেছে। এই যে চিচিঙ্গে আলু এগুলো আছে, এই যে কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ি মতন করব। আর এই যে মাছগুলো সেদিনকে মা এনেছিলাম, মাছটা ফ্রিজে ছিল। আজকে এই যে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছি। আলু দিয়ে করবো আজকে মাছটা। বেটে নিয়েছি এখানে সর্ষে পেঁয়াজ, আর একদিকে বাটা আছে আদা রসুন পেঁয়াজ। আর একটুখানি মাছের টক করব। এই আর ভোলা মাছ 2-4 পিস মতন আছে, সেটা টক করব, সেই জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো সব কিছু একা হাতে জোগাড় যন্ত্র করে রান্না করতে করতেই সকাল থেকেই প্রায় 9টা বাজে এখন। আর সোনু তো স্কুল যাবে না, কারণ পুরো আজকে মানে রেনি ডে হচ্ছে, চলছে। আর এই ওয়েদারে কেউ তেমন ভালো আসবে না, সেই জন্য আর যাবে না। এখানে এই যে ছোবাগুলো সব এক সাইডে এভাবে করে রেখে দিয়েছি। এবারে তাহলে রান্নাটা বসিয়ে দিই। এখন বাজে 9:30, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে চিচিঙ্গে আলু, ওই কাঁঠালের বীজ দিয়ে যে একটা চচ্চড়ি মতন করেছি, ভোলা মাছের টক, আর এদিকে এই যে মাছের ঝালটাও রেডি। কালারটা দেখুন কি সুন্দর এসছে। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এবার বাসনগুলো মেজে নেবো, বাইরে সব রান্নার বাসনগুলো আছে। বাইরে বসে পড়েছি, এখানে বাসন মাজতে, বৃষ্টি হচ্ছে। আর জল বালতিগুলো সব বসিয়েছিলাম, পাইপের মুখে সব ভর্তি হয়ে গেছে। এগুলোতে সব রান্নার বাসন। 10টা বাজতে 10 মিনিট বাকি। এই এখন আমার ঘরে বিছানা তুলব। সোনু তো যেহেতু সকাল 8:30 পর্যন্ত ঘুমাচ্ছিল, সেই জন্য এই যে ওদিকে আবার দেখছি যখন জল ফল ভরে সব রেডি করলাম, তখন এসে দেখছি আবার আমার ঘরে বিছানাটা তোলা হয়নি। বিছানাটা প্রথমে তুলে দিয়ে ঘরটা পরিষ্কার করে ঝেড়ে নিই, তারপরে এই যে দেখুন তখন 2:30 মতন বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কাজ কমপ্লিট। সোনুকে একটুখানি আমি নট স্যুপ করে দিয়েছি, এখন খাচ্ছে বসে বসে। এই যে দেখুন 2:30 মতন বাজে, 2:20। তো আমাদের খাওয়া দাওয়া দুপুরে সব কমপ্লিট। মা এখন ওইখানটার বাইরেটা বসে বাসন মাজছে, আর সোনুকে আমি একটুখানি নট স্যুপ করে দিলাম। সোনু খাচ্ছে, বাবা যে টিভি দেখছে।
স্যুপটা করে দিলাম, ও এখন খাচ্ছে বসে। আমি ওদিকে বাকি টুকিটাক কাজগুলো কমপ্লিট করে নেব। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, ঠিক ওদের স্কুলের টাইমটাই বৃষ্টিটা থেমে গেল, জানো। বলছে মা ভালোই হয়েছে। আর আমিও বেশি জোর করলাম না, কারণ ওর পায়ে লাগা আছে অনেক দিন হলো। মানে স্কুলেতে একজন মানে ওকে এমনি সুরসুরি দিচ্ছিল বেঞ্চের উপরে শুয়ে নাকি, তারপরে ওকে মানে ধাক্কা দিয়ে দিয়েছিল, পড়ে গেছিলো, ওর বেঞ্চেতে পেরেকতে ওর পাটা কেটে গেছে, সেই জন্য একটুখানি রেস্টও হয়ে গেল। এখন ওষুধ খাচ্ছে, ওষুধ খাইয়ে দিয়েছি, মলমও লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন বসে খাচ্ছে। ও খাক, আমি ওদিকে বাকি কাজগুলো করে নিয়ে চলে আসি।